হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে বিগিনারদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন প্রোগ্রামিং সিরিজ। এর আগের দুটো ভিডিওতে আমি ডিসকাস করেছি লিস্ট আর নেস্টেড লিস্ট নিয়ে। আজকে নেস্টেড লিস্টকে ইউজ করে একটা ছোট কোডিং এক্সারসাইজ করব। প্রথমে আমরা একটা ম্যাট্রিক্স নেব, 3x3 ম্যাট্রিক্স। তারপরে এই ম্যাট্রিক্সটার স্পেসিফিক কোনো একটা পজিশনের ক্যারেক্টারকে অন্য একটা ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করব। দেখে নিচ্ছি কোডিং উইন্ডোতে গিয়ে। প্রথমে আমরা একটা লিস্ট ক্রিয়েট করব, যার মধ্যে ছোট ছোট তিনটে নেস্টেড লিস্ট থাকবে। আচ্ছা, লিস্টটার নাম দিচ্ছি ম্যাট্রিক্স। আমরা জানি লিস্টের আইটেমগুলো স্টোর করবার সময় আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি, আর নেস্টেড লিস্ট ক্রিয়েট করবার জন্য ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে আবার একটা নেস্টেড থার্ড ব্র্যাকেট। নেস্টেড লিস্টের আইটেমগুলো দিচ্ছি এক্স। এটা একটা নেস্টেড লিস্ট ক্রিয়েট হলো। এবার এইরকম তিনটে নেস্টেড লিস্ট ক্রিয়েট হলো। লিস্টটা কমপ্লিট করলাম। এবার লিস্টের এই যে আইটেমটা বা এই যে নেস্টেড লিস্টটা, এই আইটেমটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, এই আইটেমটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 1, এই আইটেমটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 2। আচ্ছা, এবার আমরা যখন এই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করব, এফ স্ট্রিং দিয়ে করছি। আচ্ছা, ম্যাট্রিক্সটা প্রিন্ট করবার সময় আমি ম্যাট্রিক্সের ইন্ডেক্স নাম্বারগুলো দেব। ইন্ডেক্স নাম্বার 0, ইন্ডেক্স নাম্বার ম্যাট্রিক্স 0 দেওয়ার সাথে সাথে এই যে এক্স 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 এইটা প্রিন্ট আউট হবে। আচ্ছা, তারপর যেহেতু এটা একটা ম্যাট্রিক্স, তো আমি নেক্সট লাইনে চলে যাব। নেক্সট লাইনে যাওয়ার জন্য \n, তারপর নেক্সট প্রিন্ট আউট হবে এই অংশটা, অর্থাৎ ম্যাট্রিক্স 1। আচ্ছা, এখানে এগুলো যেহেতু ভ্যারিয়েবল, মানে এগুলো স্ট্রিং নয়, এগুলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। এফ স্ট্রিং এর মধ্যে প্রিন্ট করবার, এফ স্ট্রিং ইউজ করে প্রিন্ট করবার জন্য এগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা হয়। তারপর আবার \n দিয়ে নেক্সট লাইনে যাব, এবং তারপরে এই লাস্ট নেস্টেড ম্যাট্রিক্সটা যখন প্রিন্ট করাবো, তার মানে এটার ইন্ডেক্স নাম্বার হচ্ছে 0, 1, 2। এবার পুরো ম্যাট্রিক্সটা প্রিন্ট আউট হয়ে গেল। একবার ম্যাট্রিক্সটাকে আমরা এবার রান করিয়ে আমরা প্রিন্ট আউটটা করে নিই। এই যে প্রিন্ট আউট হয়েছে, 3টে রো, 3টে কলাম, আর প্রত্যেকটার ক্যারেক্টার হচ্ছে এক্স। আচ্ছা, উইন্ডোটা ক্লোজ করলাম। এবার আমি যে ম্যাট্রিক্সটা পেয়েছি, আরেকবার করছি, এই যে ম্যাট্রিক্সটা পেয়েছি এটার যে কোনো একটা নাম্বারকে, ধরা যাক এই নাম্বারটা অথবা এই নাম্বারটা অথবা এই নাম্বারটা, মানে নাম্বার নয়, এগুলো সবই ক্যারেক্টার, এই যে কোনো একটা ক্যারেক্টারকে আমি 0 দিয়ে রিপ্লেস করব। কিভাবে করব? আচ্ছা, এর যে নাম্বারটাকে আমরা রিপ্লেস করব সেই নাম্বারের পজিশনটা, অর্থাৎ এটা কোন রোতে আছে এবং কোন কলামে আছে ম্যাট্রিক্সের, সেটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব। ইউজারের কাছ থেকে ইউজার মেনশন করে দেবে যে কোন রোয়ের কোন কলামের নাম্বারটাকে আমি 0 দিয়ে রিপ্লেস করব। Enter the row number of
the character to be replaced. আর সেটাকে আমরা রাখছি একটা ভ্যারিয়েবলের মধ্যে, যেটার নাম হচ্ছে এক্স। ঠিক এইভাবে আরেকটা ভ্যারিয়েবল নিচ্ছি ওয়াই, যার মধ্যে আমি রাখছি এন্টার দ্য কলাম নাম্বার অফ দ্য ক্যারেক্টার টু বি রিপ্লেসড। এবার এই দুটো তার মানে পজিশনটা ইউজার স্পেসিফাই করে দিল যে এই রোয়ের এই কলামের ক্যারেক্টারকে আমি রিপ্লেস করতে চাইছি। এবার রিপ্লেসমেন্টটা কিভাবে করব? এর আগের দিন আমি লিস্টের বিভিন্ন আইটেমের যখন যে কোনো আইটেমকে রিপ্লেস কিভাবে করাতে হয় সেটা আমরা আগের ভিডিওতে দেখেছি। সিম্পলি তার পজিশনটা মেনশন করে দিতে হবে। লিস্টের পজিশনের প্রথমটা হচ্ছে রো নাম্বার, এখানে রো নাম্বারটা দেব, আর এখানে কলাম নাম্বারটা দেব, এবং কি দিয়ে রিপ্লেস করব না ও দিয়ে রিপ্লেস করব। এবার এইখানে যে রো নাম্বারটা এবং কলাম নাম্বারটা থাকবে, তার মানে ম্যাট্রিক্স নামক এই লিস্টটার এই পজিশনের ক্যারেক্টারটা রিপ্লেসড হবে ও দিয়ে। আচ্ছা, এইবার এখানে আমি রো নাম্বারটা প্রথমে রো নাম্বারটা বসাবো। রো নাম্বারটা আমি বসাবো, এই প্রথম কথা আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিয়েছি যে এক্স রো এর নাম্বারটাকে, এক্স রো এর ক্যারেক্টারটাকে আমি রিপ্লেস করব। তো এখানে আমি যেটা বসাবো সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান, আর এখানে বসাবো ওয়াই মাইনাস ওয়ান। তার কারণ হচ্ছে যে পাইথনে জিরো বেসড ইন্ডেক্স ইউজ করা হয়। পাইথনের যে ইন্ডেক্স নাম্বারগুলো সেগুলো জিরো থেকে স্টার্ট হয়, সেই জন্য এখানে এক্স না লিখে আমি এক্স মাইনাস ওয়ান দিলাম এবং ওয়াই না লিখে ওয়াই মাইনাস ওয়ান দিলাম। তার কারণ এই যে এই যে নাম্বারটা, এই নাম্বারটা কিন্তু ম্যাট্রিক্স জিরো, এবং এটা টু এবং এটা থ্রি। আবার এই যে নেস্টেড লিস্টটা রয়েছে, এই নেস্টেড লিস্টটারও এই ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে জিরো, এই ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে ওয়ান, এই ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে টু। তো আমাকে যদি এই থ্রি কলামকে অ্যাক্সেস করতে হয়, তাহলে আমাকে ফোর মাইনাস ওয়ান এইভাবে দিতে হবে। তো সেই জন্য এক্স মাইনাস ওয়ান আর ওয়াই মাইনাস ওয়ান, মাইনাস ওয়ানটা এই কারণে হয়েছে কারণ এটা হচ্ছে জিরো বেসড ইন্ডেক্স। তো এইখানে আমি এই লাইনে আমার রিপ্লেসমেন্টটা হয়ে গেল, যে আমি এই পজিশনে, ম্যাট্রিক্সের এই পজিশনে আমি এক্সটাকে জিরো দিয়ে রিপ্লেস করলাম। রিপ্লেসমেন্ট তো হলো, এবার জাস্ট প্রিন্ট আউট করে দেবো। সেম জিনিসটা প্রিন্ট আউট করবো। রিপ্লেসমেন্ট এই লাইনে হয়ে যাচ্ছে, এই কোডিংটা রিপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, এবং রিপ্লেসড হয়ে আলটিমেটলি যে ম্যাট্রিক্সটা তৈরি হলো সেই ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করবার জন্য এই লাইনটা হয়ে গেল। এবার আমি রান করাচ্ছি। ইনভ্যালিড সিনট্যাক্স, এখানে আরেকটা ব্র্যাকেট বাদ গেছিল।
আচ্ছা, ও প্রথমে ম্যাট্রিক্সটাকে প্রিন্ট করলো, তারপর এন্টার দ্য রো নাম্বার অফ দ্য ক্যারেক্টার টু বি রিপ্লেসড। এখানে আমি দিলাম ধরা যাক 3 নম্বর রো, 3 নম্বর রো, রো নাম্বার 3, আর কলাম নাম্বার দিলাম, কলাম নাম্বারও 3 দিলাম। আচ্ছা, এইখানে এইটা হচ্ছে 3 নম্বর রো, আর কলাম নাম্বার হচ্ছে এইটা, কলাম নাম্বার হচ্ছে এইটা, মানে সরি এইটা। তাহলে 3 নম্বর রো এর 3 নম্বর কলাম, তার মানে এই ক্যারেক্টারটাকে ও রিপ্লেস করতে চাইছে ইউজার। এবার আমি এন্টার দিলাম, এই যে এখানে এটা এক্সট্রা 0 দিয়ে রিপ্লেস হলো। আরেকবার রান করাচ্ছি, এটা কোডিং উইন্ডোকে ক্লোজ করলাম। 1 নম্বর রো, রো নাম্বার 1, রো কলাম নাম্বারও 1 দিলাম। 1 নম্বর রো এর 1 নম্বর কলাম, তার মানে হচ্ছে এই এই ক্যারেক্টারটা, এই ক্যারেক্টারটা রিপ্লেস হবে 0 দিয়ে। হলো। এবার মাঝখানের কোনো একটা ক্যারেক্টারকে আমি করি রিপ্লেস। ধরা যাক রো নাম্বার 2 আর কলাম নাম্বার 1 ধরি, রো নাম্বার 2 কলাম নাম্বার 1, এটা হচ্ছে রো নাম্বার 2 আর এটা হচ্ছে কলাম নাম্বার 1, মানে এইটা রিপ্লেস হওয়ার কথা। দেখা যাক হচ্ছে কি। হ্যাঁ, এটাই হয়েছে। আরেকবার করি। এখানে আমি ধরা যাক এটাকে করব, তাহলে এটা হচ্ছে রো নাম্বার 2 আর কলাম নাম্বারও 2, ঠিক মাঝখানেরটা কলাম নাম্বারও 2, তাহলে এই ও দিয়ে রিপ্লেসড হয়েছে। তো এইভাবে নেস্টেড লিস্টকে কাজে লাগিয়ে আমরা একটা কোডিং এক্সারসাইজ করলাম ম্যাট্রিক্সের যে কোনো একটা ক্যারেক্টারকে রিপ্লেসমেন্ট। নেক্সট দিন আবারও এরকম কোনো একটা কোডিং এক্সারসাইজ নিয়ে আসবো। আজকের মতো এখানে।